বন্ধুদের জন্য প্রত্যেক দিনই হয় ফ্রেন্ডশিপ ডে। তাই আজ এক বন্ধুর রিকোয়েস্টে বানিয়ে ফেললাম এই ফ্রেন্ডশিপ ডে স্পেশাল জুয়েলারি সেটটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের জন্য রইল খুব সহজ পদ্ধতিতে বানানো এই নেক পিসটা। আশা করছি আমার প্রত্যেক বন্ধুরই ভিডিওটা খুব ভালো লাগবে। এই ফ্রেন্ডশিপ ডে স্পেশাল নেক পিসটা বানানোর জন্য আমি মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। সবার প্রথমে আমি মোল্ডেড ক্লের হার্ডেনার বেস আর রেজিন বেসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা অনেকেই বলে থাকো যে তোমাদের ক্লেটা ঠিকমতো শুকায় না, সেই জন্য আমি ভাবলাম যে কীভাবে ক্লেটা মিক্স করবে তার একটা ছোট্ট ভিডিও দেওয়া যাক। এই ভিডিওতে দেখতে পাবে কীভাবে ক্লেটা তোমরা মিক্স করলে ক্লেটা খুব তাড়াতাড়ি শুকনো হবে আর ঠিকভাবে শুকাবেও। প্রথমে দেখতে পাচ্ছ আমি ঠিক যতটা পরিমাণ আমার ক্লের প্রয়োজন ঠিক ততটাই আমি ক্লে নিয়েছি। এখানে আমি রেজিন বেস আর হার্ডেনার বেস দুটোই সমান মাপে কেটে নিচ্ছি। আর যে অর্ধেকটা আমার বাকি রইল সেই অর্ধেকটা আমি প্যাকেটে ভালো করে মুড়ে রেখে দিচ্ছি। এটা কিন্তু আমার শোকাবে না। এরপরে আমি দুটো বেসকে ভালোভাবে মেশাচ্ছি। প্রথমে দেখো আমি একটার সাথে একটাকে মেশাচ্ছি, তারপরে হাতের মধ্যে নিয়ে ভালো করে রোল পাকিয়ে আবার সেটাকে ফোল্ড করে আবার ভালো করে রোল পাকিয়ে আবার সেটাকে ফোল্ড করে আমি এইভাবে পুরো ক্লেটাকে মিক্স করব। যতক্ষণ না পর্যন্ত দুটো কম্পোনেন্টস মিক্স হয়ে একটা কালারে আসছে আমি ততক্ষণ পর্যন্ত এটা মিক্স করতে থাকবো। দেখো কোনো লাইন দেখতে পাচ্ছ না, কিন্তু এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। আমার ক্লেটা খুব ভালোভাবে মিশে গেছে। এরপরে আমি এটা হাতের তালুতে রেখে গোল পাকিয়ে নেব কাজ করার জন্য। এবারে আমার কাজটা শুরু করি। একটা প্লাস্টিকের প্যাকেট রেখে তার উপর আমি এই গোল ক্লেটা রেখে তার উপর আরেকটা প্লাস্টিক দিয়ে আমি এটাকে বেলে নেব। এটা আমাদের বেস হিসেবে ব্যবহার হবে। এরপরে আমি স্কেল দিয়ে আর একটা কাটার দিয়ে সোজা করে বেসটাকে কেটে নেব। আর ওপরের দিকটায় আমি একটা ক্রিমের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিচ্ছি। তোমাদের কাছে যদি গোল কাটার থাকে তাহলে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারো। এরপরে দেখো একটা টুথব্রাশ দিয়ে আমি বেসের ওপরে হালকা হালকা করে ছাপ করে নিচ্ছি। এতে আমাদের বেসের টেক্সচারটা খুব সুন্দর আসবে। এরপরে কিছুটা ক্লে নিয়ে সেটাকে আমি হাতে করে দড়ি মতো করে নিচের দিকে বসিয়ে নিচ্ছি। এখানে দুটো বন্ধু পাশাপাশি বসে আছে। এরপরে এক এক করে আমি ক্লের কাজগুলো করব। প্রথমে আমি সাইড দুটোতে ক্লের দড়ি দিয়ে ঘিরে দিচ্ছি। এরপরে আমি যেটা করব সেটা খুব ইন্টারেস্টিং। আমি দুটো বন্ধুকে এখানে বসাবো। সেটা কীভাবে বসাবো, আমি যে খাতায় যে ছবিটা আমি করেছি সেই ছবিটার ওপরে একটা প্লাস্টিক রেখে, ট্রান্সপারেন্ট প্লাস্টিক রেখে তার ওপরে ক্লে দিয়ে আমি আগে ভালো করে প্রত্যেকটা অংশ বানিয়ে নেব। তোমরা দেখো এইখানটা কিন্তু একটু ধৈর্য ধরে বানাতে হবে, কারণ ছোট বড় মাপের সেই অনুযায়ী কিন্তু এই প্রত্যেকটা ক্লে এক একটা পার্ট যে আমি বানাচ্ছি এইগুলো কিন্তু তোমাদেরকেও খেয়াল রেখে বানাতে হবে। আমি বাকিগুলোও তৈরি করে নেব, তার আগে আমি তোমাদেরকে এটা বসিয়ে নিয়ে দেখাচ্ছি। এই দেখো প্লাস্টিকের ওপরে আমি দুটোকে ছাপের ওপরে আমার ছবির ওপরে রেখে যে দুটো পোর্শন আমি বানিয়েছি সেই দুটো পোর্শন আমি আমার ক্লের বেসেতে বসিয়ে নিচ্ছি। এক এক করে আমি বাকি অংশগুলো সেমভাবে করে নিয়ে বসাবো। এতে আমাদের সুবিধা হচ্ছে আমাদের জিনিসটা ছোট বড় হবে না, মাপটা সমান থাকবে আর করতেও আমাদের সুবিধা হবে। এই দেখো আমার এটা একদম হয়ে গেছে। এবারে আমি একটু ক্লে নিয়ে সেটাকে পাতলা করে বেলে নিয়ে কাটার দিয়ে কতগুলো ছোট ছোট ফুল লাভ সাইন কেটে নিচ্ছি। এগুলো আমাদের ডেকোরেশনের কাজে আর আমার ইয়াররিংসের জন্য
করে নিচ্ছি। তোমাদের কাছে যদি কাটার না থাকে তাহলে কিন্তু হাতে করেও ফুল বানিয়ে নিয়ে বসাতে পারো, কিংবা তোমরা যদি অন্য কিছু বসাতে চাও যেমন পাতা, একটু অন্যরকম কিছু ডিজাইন, তাহলে সেরকমও করতে পারো। এই দেখো আমার এইগুলো বসানো হয়ে গেছে। এবারে আমি টার্সেল লাগানোর জন্য দুটো ছিদ্র করে নেব উপরের দিকে, আর নিচের দিকেও দুটো ছিদ্র করে নিয়েছি। নেক পিসটার সাথে সাথেই কিন্তু আমি ইয়াররিংসগুলোও বানিয়ে নিয়েছি, এতে আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। আমি ইয়াররিংসগুলো তো ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি হুক লাগাবার জন্য। এই দেখো আমাদের ক্লেটা একদম শুকিয়ে গেছে। সবার প্রথমে আমি আমার ক্লের যে কাজটা করেছি তার উপরে জেসো অ্যাপ্লাই করে নেব। জেসোটা এখানে প্রাইমারের কাজ করবে, যেটা রঙকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলবে এবং ধরে রাখতেও সাহায্য করবে। জেসোটা এক কোট অ্যাপ্লাই করার পরে জেসোটা শুকিয়ে গেলে আমি পিস, ইয়াররিং সবগুলোকে রং করে নেব। আমি খুব ব্রাইট কালার ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দের মতো কালার ইউজ করো। আমাকে কিন্তু অবশ্যই জানিও কে কী কালার ইউজ করলে, আর তোমাদের আর কীরকম জুয়েলারি পছন্দ সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে বলতে পারো। আর জুয়েলারিটা পছন্দ হলে লাইক করবে আর চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব। এই দেখো আমার কালারিংটা একদম হয়ে গেছে, কতটা ব্রাইট হয়েছে না। এরবারে আর কি টার্সেল লাগাবো, আর সাথে আমার ইয়াররিংসটাও রেডি করে নেব। আর হ্যাঁ, ভার্নিশ অ্যাপ্লাই করতে ভুলো না কিন্তু। দেখো আমার ক্লের কাজটা একদম হয়ে গেছে। এরপরে আমি কিছু সুতোর বল, ঘুঙুর আর ডলি সুতো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি কিন্তু ছুঁচ সুতো দিয়ে টার্সেলটা নেক পিসটার সাথে আটকাবো। প্রথমে ডলি সুতোটার মধ্যে আমার এই সুতোর বলগুলোকে ঢোকানোর জন্য আমি ডলি সুতোটায় এই দেখো ছুঁচে সুতোটা বেঁধে নিচ্ছি। এতে আমার সুতোর বলগুলো ডলি সুতোর মধ্যে দেখো নিয়ে যেতে সুবিধা হবে অনেক। এতে সময়ও কম লাগবে আর ঝামেলাও কম। এরপরে আর কি সুতোটা খুলে নাও বা কেটে ফেলো, যেটা তোমাদের ইচ্ছে। তারপরে ছুঁচ সুতো ব্যবহার করেই টার্সেলটাকে নেক পিসটার সাথে আটকে দাও। এতে নেক পিসটার সাথে টার্সেলটা খুবই শক্তপোক্তভাবে আটকাবে। আমার সুতোর কাজ হয়ে গেলে সমস্ত গিটকে আমি একসাথে আঠা দিয়ে লাগিয়ে দেব, সেটা পরে, তার আগে সমস্ত কাজ করে নেব। এই দেখো আমার এই ফ্রেন্ডশিপ ডে স্পেশাল নেকলেসটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে করো লাইক, আর এই রকম নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ।